আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষে অনেক রকম সমস্যার মধ্যে থাকার কারণে দেখা যায় আমরা অনেক পরিশ্রম করি, অনেক দৌড়াদৌড়ি করি। আমাদের সমস্যাগুলো ধরতে পারি না। আমরা আমাদের মানে চিকিৎসা করতেছি, ডাক্তার দেখাইতেছি। অনেক মানুষের শারীরিক রোগবালাই শেষ নাই। কিন্তু এই শারীরিক রোগবালাই যদি জিনের কারণে হয়, জাদুর কারণে হয়, ঠিক আছে? কুফরি করছে কেউ, তাবিজ করছে কেউ, এইগুলোর কারণে হয়, তাহলে ওই সমস্যাগুলা কোনোদিন সমস্যা দ ধরা পড়তো না। একটু বোন, হ্যাঁ? যদি কারো কোনো শারীরিক সমস্যা হয়, যেরকম দেখবেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মানুষের সারা শরীরের ভিতরে অনেক রোগবালাই ধরা পড়ে, অনেক রকম রোগ থাকে। হাতের ভিতরে, পায়ের ভিতরে, মাথার ভিতরে, পেটের ভিতরে, বুকের ভিতরে, পুরা শরীরে চামড়া জ্বলা-পোড়া করতেছে কারণ ছাড়া। এরকম আমাদের শরীরে অনেক সমস্যা ধরা পড়তে পারে। মুখের ভিতরে মাড়ি ফুইল্লা গেছে, মাড়ি ব্যথা, দাঁতের ব্যথা, কালকে কানে ব্যথা, পরশুদিন মাথায় ব্যথা, এরপরে ঘাড়ের ব্যথা। মানে সারা শরীরে ব্যথা দৌড় পড়তেছে। অনেকে দেখা যায় বড়, বড় ব্যবসা দিছে, ব্যবসা খালি লস, লস, লস। কোনোভাবে ব্যবসার মধ্যে উন্নতি করতে পারতেছে না। অনেকে আছে ভালো, ভালো মানুষ, সুস্থ মানুষ, হঠাৎ কইরা মানে সে নিশাখোর হয়ে গেছে, গাঁজাখোর হয়ে গেছে। এই যে এগুলা কিন্তু তাবিজ-কবাজ করার মাধ্যমে একজন মানুষ জুয়ারও বানায় ফেলা। একজন মানুষ আচ্ছা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। একজন মানুষের আরেকজন মানুষ কি করে ওই বলবেন, বলেন। সব পাবো ইনশাআল্লাহ। আমি পরীক্ষা দিতে দেখলাম তো, রাত্রে জানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ? আচ্ছা আল্লাহ হাফেজ। মনে করেন যে এরকম অনেক মানুষের শরীরে বুঝছেন, অনেক রকম সমস্যা থাকতে পারে। অনেক রকম মুসিবত, অনেক রকম ঝামেলা, অনেক রকম হ্যাঁ, রোগবালাই ধরা পড়ে। তো আমরা দেখা যায় সবসময় ডাক্তারদের পিছনে দৌড়াই। শুনেন, ডাক্তারের মাধ্যমে আপনি চিকিৎসা নিবেন। যদি আপনার চিকিৎসাটা মানে ডাক্তারের দ্বারা চিকিৎসা ১ বার ২ বার নেওয়ার পরেই আপনার সমস্যাটা ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ। যদি দেখা গেছে ১ বার ২ বার চিকিৎসা নিছেন, ভালো হয় নাই, মনে রাখবেন এই রোগটা অবশ্যই তাহলে অন্য সমস্যা আছে। এক লোকে ৪২ বছর যাবৎ ময়মনসিংহ ডিসি পাল আছে না? ডিসি পাল বড় মাপের একজন এমবিবিএস ডাক্তার, উনার কাছে চিকিৎসা নিতেছে। কি সমস্যা তার রোগ কি? তার রোগ হইল হাড়ের সমস্যা, আবার কিডনির সমস্যা। ৪২ বছর যাবৎ সে চিকিৎসা নিতেছে। তার হাড়ের সমস্যা, কিডনির সমস্যা। কিন্তু তার সমস্যা পুরাপুরি ভালো হয় না। ওই ১৫ দিন পরে, পরে ডাক্তারের কাছে আসে। ডাক্তার ওষুধ পাল্টায় দেয়, এইটুকুই করে। কিন্তু তার রোগ পুরাপুরি সারে না, ভালো হয় না। চিকিৎসা চালায় গেলে সুস্থ থাকে, চিকিৎসা অফ করলেই অসুস্থ হয়ে পড়ে। তো এই লোকটার আমার কাছে আসলো, হুজুর একটু দেখেন তো পরীক্ষা দিয়া। পরীক্ষা দিয়া দেখলাম তার হাড়ের সমস্যা বা কিডনির সমস্যা নাই। সমস্যা পাইলাম কি? যে তার হাড় বরাবর, বুকের হাড় আছে না? হাড় বরাবর একটা বান মারছে। কিডনি বরাবর কয়েকটা বান মারছে। ব্যাস, এই কারণে সে এত বছর যাবৎ ভুগতাছে। এই এতদিন যাবৎ সে ভুগতাছে এই কারণে, আর কিছুই না। আল্লাহ সুস্থ করছে। চিকিৎসা করার পরে সুস্থ হইছে। এক লোকের এক সাইড অবশ হয়ে গেছে, এক লোকের পুরা ২ সাইড অবশ হয়ে গেছে, এক লোকে মুখ বেঁকে গেছে, এক লোকের জিহ্বা দিয়া কোনো কিছু খাইতে পারে না, মুখের ভিতরে প্রচুর ঘা। আর্মির বড় একজন অফিসার, ময়মনসিংহের, হ্যাঁ, বড় একজন অফিসার, তার মুখের ভিতরে প্রচন্ড ঘা থাকে। কোনোভাবেই তার রোগ ভালো হয় না, রোগ ভালো হয় না, তার মুখের ঘা ভালো হয় না। কত চিকিৎসা করছে, ভালো হয় না। এক লোকের কানের ভিতরে কথা বলে, শব্দ করে। কানের ভিতরে কি করে? শব্দ করে। কানের ভিতরে কেউ কথা বলে, কেউ তাকে ভয় দেখা, কেউ কানের মধ্যে মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম আলামতের মানে সমস্যা দেখা দেয়। কিন্তু তার সমস্যাগুলো ভালো হয় না। কোনোভাবেই তার সমস্যা ভালো হচ্ছে না। মুখের ঘা, আবার
মানে শারীরিক ভাবে দেখা যায় হঠাৎ কইরা শরীর ভাইঙ্গা যায়, আবার শরীর ফুইল্লা ওঠে। তার উপর সমস্যা কি? জিনের সমস্যা পাইলাম। ভাই, জিনরা আপনার শরীরে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে তারা ঢুকতে পারে। প্রত্যেকটা জায়গায় তারা সমস্যা করতে পারে। জাদুর সমস্যা, জিনের সমস্যা, এগুলা খুবই মারাত্মক সমস্যা। তো এইজন্য আমি বলি, আপনারা তো আসলে সবাই কবিরাজ না। আপনারা যদি কোনো সময় কোনো রোগবালায় পড়েন, কোনো সমস্যায় ভোগেন, আপনি সর্বপ্রথম ডাক্তার দেখাবেন। ডাক্তারের মাধ্যমে ১ জন বা ২ জন ডাক্তার দেখাবেন। যদি আপনার শারীরিক কোনো রোগবালাই থাকে, সমস্যা থাকে, ওই ১ জন বা ২ জন ডাক্তারের মাধ্যমে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন, ভালো হবেন। আর যদি ১-২ জন ডাক্তার দেখাইয়া ভালো না হয়, সমস্যা সমাধান না পান, তখনই ধরে নিবেন যে আমার কোনো হয়তো কবিরাজ জগতের কোনো সমস্যা আছে। কেউ বান মারছে, তাবিজ করছে, কুফরি করছে, বা কেউ জাদু করছে, বা জিনের সমস্যা আছে। এইগুলা ট্রিটমেন্ট আপনি করার জন্য যেকোনো বড় মসজিদের ইমাম, হ্যাঁ, বড় মাদ্রাসার হুজুর, বড় মসজিদের হুজুর, হ্যাঁ, এইগুলা কাম পাচ্ছে না ভাই। পীর সাহেব, আল্লাহর ওলি ভাই, এইগুলা খাওয়া নাই। বড় বড় হুজুররা, বড় বড় পীর সাহেবরা, বড় বড় পীর সাহেবের বউয়েরা, পোলাপানরা, পীর সাহেব নিজে তার ছেলের বউয়েরা নিয়ে আইছে, আমার কি সমস্যা মেয়ের দেন তো, আমার কাছে আইছে। অনেক বড় বড় আলেম উলামা, বক্তা, অনেক বড় বড় মসজিদের ইমাম, বড় বড় মাদ্রাসার শিক্ষক, অনেক পীরে কামেল, আল্লামা দাহের, অনেক বড় মাপের আমার শিক্ষক যারা, আমি যেই সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করতাম, ওই সমস্ত মাদ্রাসার বড় বড় হুজুররা যারা ছিল, মুরব্বী যারা ছিল, ওনারাও আমার কাছে চিকিৎসা নিত। আমরা কিন্তু অনেকে মনে করি অনেক বড় হুজুর, অনেক বড় মাদ্রাসার ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, বা বড় বক্তা, খুব জনপ্রিয়তা ব্যক্তি, বয়স্ক মানুষ, অনেক বয়স্ক লোক, ১০০ বছর বয়স, ৮০ বছর বয়স, ৭০ বছর বয়স, হ্যাঁ, এই লোকটা খুব পারদর্শী। বাস্তবে কিন্তু এটা ভুল। অনেক বয়স বেশি হইছে বা অনেক লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, বড় মাদ্রাসার হুজুর, বড় মসজিদের হুজুর, একজন মাজারের খাদেম, বা একজন পীর সাহেব, এই সমস্ত লোকদের কাছে আপনি যদি আপনার সমস্যা নিয়ে যান, তারা শুধু দোয়া করতে পারবো। তারা আল্লাহর ওলি হিসেবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে দোয়া করতে পারবো। ওই দোয়ার উসিলায় যদি আল্লাহ ভালো করে, আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ হবেন। এখন কথা, একজনের গ্যাস্ট্রিকের ব্যথা, বা পেট নামছে, বা ডায়রিয়া হয়েছে, বা জ্বর হয়েছে, বা এখানে পুড়ে গেছে, কাইটে গেছে, আপনার এখানে হাতটা কাইটে গেছে, ভেঙে গেছে, বা পুড়ে গেছে, আপনি ওখানে বড় মাপে একজন হুজুরের কাছে যায় দোয়া চান, হুজুর আমার হাতটা যেন ভালো হয়ে যায়। হুজুর বলবো আগে যা চিকিৎসা করো, আগে যাইয়া তুমি চিকিৎসা করো। হুজুর আমার পেটটা খারাপ, পেট নামছে ৩ দিন ধরে, হুজুর ভালো হয়ে যাচ্ছে না, দোয়া চাই, আপনি একজন আল্লাহর ওলি। আরে ভাই, ওই অলি কব আপনারে প্রথমে যায় চিকিৎসা করো। প্রথমে গিয়ে পেট নামা ভালো করার জন্য অ্যান্টিবায়োটিক, ভালো বড়ি খাও, স্যালাইন খাও। উনি কিন্তু কইতো না দোয়া করলাম আল্লাহ তোমার ভালো করবো, এই কথা কইতো না। আগে চিকিৎসা করো, চিকিৎসাটা আগে করতে হবে। এখন আপনি জিনের সমস্যায় আছেন, জাদুর সমস্যায় আছেন, বা আপনার বউ চলে গেছে, আপনার জামাই চলে গেছে, তখন আপনি বড় বড় হুজুরদের কাছে যাইয়া যায় যদি দোয়া চান, দোয়া চাইতে পারেন। ওই দোয়ার উচিলাই আপনার সমস্যার সমাধান হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আপনি যদি ভাবেন যে তার এত বড় বড় হুজুরের কাছে গেছি, তাদের দ্বারা চিকিৎসা নিচ্ছি না, বড় বড় হুজুররা ওনারা মসজিদের দায়িত্বে আছে, বড় বক্তা, বা বড় একটা মাদ্রাসা শিক্ষক, ওনাদের কাছে যখন আমরা যান, আসলে সে তো তাবিজ কবজ লেখার নিয়মই জানে না। হইতে পারে লোকটা অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, অনেক বড় বক্তা, সে তো কবিরাজি বিষয়ের ক শব্দটাও বুঝে না। কবিরাজি করা এক জিনিস, আর বক্তাগিরি করা আরেক জিনিস। যেরকম আমি বয়ান করতে পারতাম না, আমি বড় বক্তা না, আমি বড় মসজিদের ইমাম খতিব হিসাবে নিয়োগ হইতে পারবো, কিন্তু আমার সবাই গ্রহণ করতো না, কারণ আমার ওরকম যোগ্যতা নাই। আমার দ্বারা পিরান্তিগিরি হয়তো হবে না, কারণ আমি ওরকম বড় মাপের কোনো আল্লাহর ওলি না। মনে রাখবেন, আপনার
যদি জিনের সমস্যা থাকে বা আপনার জাদুর সমস্যা আছে, আপনাকে কেউ বান মারছে, কেউ কুফুরি করছে বা কেউ তন্ত্রমন্ত্র করছে, আমরা কি করি অনেকেই দেখা যায় বড় বড় হুজুরের কাছে যাইয়া ৫টা ১০টা তাবিজ নিয়ে আসি। মানে উনি কি করব? উনার কাছে অনেক লোকেরা মানে এই চিন্তা ভাবনা করে যে এত বড় হুজুর, উনার পানি পড়া, উনার তেল পড়া, উনার তাবিজ কবজ যদি ব্যবহার করি, আমার বউ গেছে গা রাগ করে বউ চইল্লা যাবো বা আমার জামাই আয় না, জামাই আয়া পড়বো। বা উনার পানি পড়া, তেল পড়া খাইলে আমার এই সমস্যা আছে, এই সমস্যাটা ভালো হয়ে যাবো। এখন আপনি পানি পড়া, তেল পড়া তাবিজ কবজ নিয়ে আইছেন, আপনার সমস্যা ভালো হইছে না। এখন কি কন? এই হালারটা বাটপার, এটা হুজুর নামে কলঙ্ক। এই হুজুরের দ্বারা আমার ২ দিনের কাম হইছে না। আরে ভাই, ওই লোক কি তোমার ডাইকা নিয়ে গেছে? ওই লোকের দোষ কই? বড় বড় হুজুর করে মানছে, অনেক শ্রদ্ধা করে, সম্মান করে, যাইয়া তাবিজ নিয়ে আসে, পানি ভরা তেল ভরা নিয়ে আসে। হুজুর আমার বউটা গেছে, আমি দোয়া চাই। ঠিক আছে? আমার বউয়েরা চিনে ধরছে, আমারে বান মারছে, আমারে কুফরি করছে, হুজুর দোয়া চাই। আরে ভাই, দোয়া করলে কি? দোয়া তো আছে, দোয়া করার আগে চিকিৎসা করতে হবে। হুজুর আমার পুরো শরীরের মধ্যে কাদা মাটি মাইখা গেছে, সারা শরীরে নোংরা হয়ে গেছে, দোয়া করেন আমার শরীরটা যেন পবিত্র হয়ে যা, গোসল ছাড়াই। এটা কি সম্ভব? হুজুর কব আগে গোসল করো, আগে পবিত্র হও, তারপরে তোমার জন্য দোয়া করি। এই জন্য আপনার পেট খারাপ করছে, আপনি বড় হুজুরের কাছে দোয়া চাইলে লাভ নাই, বড় হুজুরের কাছে তাবিজ কবজ আনলে লাভ নাই। উনি তো তাবিজ কবজ কেমনে লিখতে হয় এটাই জানেন না। তাবিজ কবজ কিভাবে লিখতে হয় এটা জানে কে? যে কবিরাজ। যেরকম আমি আছি, আমিও মাদ্রাসায় পড়াশোনা করছি, হাফেজ, কারি, মাওলানা হইছি, মুফতি হইছি, মুহাদ্দিস পড়াশোনা শেষ করছি, উলুমুল হাদিস, আদবে পড়াশোনা করছি, ৪ বছর আদবে করছি। এত পড়াশোনা করার পরে এখন বর্তমানে শুধু আমি ওই কবিরাজি করি। এইটা করতে করতে আমার জীবন শেষ, মানে আমার আর অন্য কোনো সময় থাকে না। ২৪ ঘন্টা আমার হয়তো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার কিছুই নাই। কিন্তু আমার রোগীর অভাব নাই আলহামদুলিল্লাহ। প্রচুর রোগী। এক রোগী আইলে ১০ রোগী সিরিয়াল থাকে। এক রোগীর মাধ্যমে ১০টা ১৫টা রোগী আসতেই থাকে, আসতেই থাকে। আমার যে প্রবাসী রোগীগুলা আছে, প্রবাসী রোগীগুলা দেখতে দেখতে আমার জীবন শেষ। সারা বছর রাত্রে ঘুমাইতে পারি না। রোগী দেখতে দেখতে আমার সময় থাকে না। তো বুঝেন কি পরিমাণ ব্যস্ততায় থাকি। তো আমার কথা হইলো, আপনারা যারা এরকম সমস্যায় আছেন, ঠিক আছে? আপনারা সর্বপ্রথম ভালো মানের একজন কবিরাজ, যে লোকটা বাস্তবে কবিরাজ, যে লোকটা জিন সাধনা করছে, জিনদের মাধ্যমে তদবির করতে পারে, সরাসরি নিজে জিন সাধক, এরকম লোকদের মাধ্যমে চিকিৎসা করাবেন, আপনার সমস্যার সমাধান হবে। আমি আলহামদুলিল্লাহ ১৭ বছর যাবৎ তদবির জগতে কাজ করি। ১৭ বছর যাবৎ আমার কাছে হাজার হাজার লক্ষ কোটি কোটি জিন আছে। ওরা আমার ভক্ত, আমার মুরিদ হইছে ওরা। ওরা আমার পীর হিসাবে, উস্তাদ হিসাবে, বড় ভাই হিসাবে মানে। দেখা যায় আমেরিকা, লন্ডন, বিভিন্ন রাষ্ট্রে, প্রবাসে, হ্যাঁ, অনেক হাজার হাজার বাঙালি ভাই আছে, বোনেরা আছে, ওদের সমস্যা দেখা গেছে, জামাই বউয়ের সমস্যা, সম্পর্কগত সমস্যা, প্রেমের সমস্যা, স্বামী স্ত্রী মিল মহব্বত সমস্যা, বন্ধুত্ব সমস্যা, একজন আরেকজনকে বাধ্য করব, বশ করব, বশীকরণ করব, জিনের সমস্যা, জাদুতে আক্রান্ত সমস্যা, কুফরি সমস্যা, যে কোনো মারাত্মক সমস্যায় পড়ছে, বিভিন্ন সমস্যায় ভুগতেছে, ওনারা কি করে? যোগাযোগ করে আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে, SMS করে, ভয়েস করে বলে সমস্যার কথাগুলা। আমি বলি নাম, ঠিকানা, ছবি পাঠায় দেন। পরে তো আমি চিকিৎসা করি। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার নতুন করে আরেকবার বলি, 01712 38 74 36, 01712 38 74 36, 01711 25 66 95, 01711 25 66 95। আপনারা সকলেই SMS করবেন, ভয়েস করবেন, বিস্তারিত বিষয়গুলো বলবেন। আর সরাসরি কথা বলতে চাইলে এই নাম্বার ২ টাতে কল দিবেন। খুব কম সময় কল ধরি। কল ধরি না এরকম না, ফ্রি টাইম তো পাই না। যদি কখনো ফ্রি থাকি তখন হয়তো ফোন ধরি। আবার রাগ করবেন না, হুজুর এত ফোন করি, হুজুর ফোন ধরে না। আমি একা মানুষ, দেখা যায় সবসময় সময় হয় না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।